নমস্কার বন্ধুগণ, আপনাদের সকলকে স্বাগতম করছি ভারতী লাইভে। বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা এমন একটি কোম্পানির বিষয় বলবো যে কোম্পানি খুব অল্প থেকে শুরু হয়েও আজ একটি বিশ্বস্তরীয় কোম্পানি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এবং 2005 সনে এই কোম্পানি পৃথিবীর 5th লার্জেস্ট ওয়াইন টারবাইন ম্যানুফ্যাকচার কোম্পানি হয়ে গিয়েছিল। আর যখন 2005 সনে এই কোম্পানির আইপিও শেয়ার বাজারে আসলো, তখন ইনভেস্টরদের ইন্টারেস্ট এই কোম্পানির উপর এতই ছিল যে 51 টাইম এই কোম্পানির আইপিও ওভার সাবস্ক্রাইব হয়ে গিয়েছিল। কিন্তু 2008 সনে লেমন ব্রাদারের ক্রাইসিসের সময় এই কোম্পানি অনেক লস ফেস করেছিল এবং এক সময় ব্যাংকক্রাফটেরও সিচুয়েশন হয়ে গিয়েছিল। কিন্তু এই কোম্পানির মালিক মিস্টার তুলসী তাঁতির সূঝবুঝ এবং দূরদর্শিতার কারণে আজ এই কোম্পানি অনেক প্রবলেম ও লস ফেস করার পরও সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে আসুন বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা এই কোম্পানি যার নাম সুজলন এনার্জি এর বিষয়ে একটু জানার চেষ্টা করব। বন্ধুগণ, কাহিনীটি শুরু হয় 1994 সনে, যখন মিস্টার তুলসী তাঁতি সুলজার সিনথেটিক নামে একটি টেক্সটাইল কোম্পানি পরিচালনা করতেন। সেই সময় কারেন্ট বা বিদ্যুৎ কোন সময় আসতো আবার কোন সময় চলে যেত কেউ বলতে পারতো না। অনেক বৈদ্যুতিক সংকটের উপরেও সেই সময় বিদ্যুৎ ছিল অনেক ব্যয়বহুল। একদিকে যেখানে অন্যান্য ব্যবসায়ীরা বৈদ্যুতিক সমস্যা দূর করার জন্য জেনারেটরের সাহায্য নিচ্ছিল, অন্যদিকে মিস্টার তুলসী তাঁতি এই সমস্যাকে দূর করার জন্য নিজের কোম্পানিতে দুটা ওয়াইন টারবাইন স্থাপিত করলেন। ওনার এই একটা ছোট্ট প্রয়াসে শুধু ওনার কোম্পানির বৈদ্যুতিক সমস্যাই দূর করেনি, বরং তাকে ভারতের সর্বপ্রথম ওয়াইন্ড ম্যান অফ ইন্ডিয়াও বানিয়েছিল। সুজলন এনার্জি আজ ভারতের সবচেয়ে বড় উইন্ড এনার্জি কোম্পানি। ভারতে পবন ঊর্জার ব্যবসায়কে আগবেরিয়ে নিয়ে আনার সম্পূর্ণ ক্রেডিট মিস্টার তুলসী তাঁতিকে দেওয়া হয়। 1995 সনে তিনি ওনার ব্যবসায়ের শুরুয়াত সে সময় করেছিলেন যখন এই ক্ষেত্রে সম্পূর্ণভাবে বিদেশি কোম্পানিদের দবদবা ছিল। মিস্টার তুলসী তাঁতি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি কমার্স এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে নিজের শিক্ষা সম্পূর্ণ করেছিলেন। 1994 সনে মিস্টার তুলসী তাঁতি নিজের টেক্সটাইল কোম্পানিতে পবন বিদ্যুৎ উৎপাদন করার সাথে সাথে এই ক্ষেত্রে থাকা একটা বিশাল সম্ভাবনাকে দেখতে পেরেছিলেন। পবন ঊর্জার ক্ষেত্রে ওনার কিছু বড় করার ইচ্ছে ছিল, তাই তিনি পুনেতে থাকা ওনার ভাইদের কাছে চলে গিয়েছিলেন। তিনি ওনার উইন্ড এনার্জির আইডিয়া ওনার ভাইদের বলেছিলেন কিভাবে এই ক্ষেত্রে পবন ঊর্জার সার্ভিস গ্রাহকদের কাছে পৌঁছানো যায়। ওনার এই আইডিয়া ওনার ভাইদের খুব পছন্দ হয়েছিল এবং তারা মিস্টার তুলসী তাঁতিকে 1.5 কোটি টাকা জোগাড় করে দেন। আর এইভাবে 1995 সনে সুজলন এনার্জি স্থাপনা হয়। উইন্ড টারবাইন দিয়ে বিদ্যুৎ তৈরি করার সেটআপ স্থাপিত করার জন্য প্রারম্ভিক অবস্থায় তিনি শুধু পুরো খরচের 25% ক্লায়েন্টদের কাছ থেকে নিতেন এবং বাকি 75% ব্যাংক থেকে লোনের দ্বারা গ্রাহকদের ব্যবস্থা করে দিতেন। ওনার এই বিজনেস মডেল ভালোই ছিল, কিন্তু এখানে একটা সমস্যা ছিল। সেই সময় ভারতে উইন্ড টারবাইন জেনারেটর ছিল না, তাই মিস্টার তুলসী তাঁতি জার্মানির একটা কোম্পানি সেনভিয়েন্ট এনার্জির সাথে মিলে একটা জয়েন্ট ভেঞ্চার বানালেন। ইহার সহায়তার দ্বারা তিনি গুজরাটে ইন্ডিয়ান পেট্রোকেমিক্যালের জন্য সুজলনের প্রথম 0.27 মেগাওয়াটের উইন্ড টারবাইন জেনারেটর স্থাপনা করেছিলেন এবং 2000 সন আস্তে আস্তে সুজলন ওয়াইন টারবাইন দিয়ে 100 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা চালু করেন। কিছু সময় পর মিস্টার তুলসী তাঁতি নিজের টেক্সটাইল বিজনেসকে বন্ধ করে দিয়ে তার পুরোপুরি ফোকাস সুজলনের উপর দিলেন এবং দেখতে দেখতে 2003 সনে সুজলনের কাছে একটা বড় অর্ডার আসলো এবং সেই অর্ডারটা আসলো ইউএসের একটা বিশাল কোম্পানি যার নাম হলো ডেনমার অ্যান্ড অ্যাসোসিয়েটস। তার জন্য সুজলন 24টা ওয়াইন টারবাইনকে সাপ্লাই করেছিলেন। কোম্পানির মধ্যে আরও গ্রোথ আনার জন্য সুজলন চায়নার মার্কেটেও প্রবেশ করেন। তারপর আসে 2005 সনে সুজলনের আইপিও, যেটা এতটাই পপুলার ছিল যে 51 টাইমস ওভার সাবস্ক্রাইবড হয়ে যায়। সুজলনের শেয়ার এতটাই অ্যাট্রাকটিভ এবং ভ্যালুয়েবল ছিল যে এখানে ইনভেস্ট করার জন্য বড় বড় ইনভেস্টরদের সাথে সাথে অনেক নামি দামি সেলিব্রিটিরাও আসে। এখানেও না থেমে মিস্টার তুলসী তাঁতি কোম্পানিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক বড় বড় ডিসিশন নেন। যেমন 2006 সনে একটি বেলজিয়াম কোম্পানি হ্যানসেন ট্রান্সমিশন নামে একটি কোম্পানিকে $565 মিলিয়ন অধিগ্রহণ করেন। এটা সত্যিই সুজলনের জন্য একটা বড় ডিসিশন ছিল। মিস্টার তুলসী তাঁতির স্বপ্ন ছিল সুজলনকে বিশ্বের সর্বসেরা ওয়াইন টারবাইন এনার্জি বানাবে এবং 2007 সনে সুজলন পৃথিবীর 5th লার্জেস্ট ওয়াইন টারবাইন ম্যানুফ্যাকচারারও হয়ে যায় এবং 2008 সনে সুজলনের ভ্যালুয়েশন প্রায় 65,000
474 কোটি টাকা হয়ে যায় এবং সাথে সাথে মিস্টার তুলসী তাঁতিরও নেটওয়ার্থ প্রায় 43,547 কোটি টাকা হয়ে যায়। এত গ্রোথ দেখার পর 2008 সনে ইউএসএতে হাউজিং মার্কেট ক্র্যাশ হয়ে যায় এবং আমেরিকার অনেক পুরনো ব্যাংক লেমন ব্রাদার্স সম্পূর্ণভাবে ডুবে যায়, যেটা পুরো পৃথিবীতে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস নিয়ে আসে। এই ক্রাইসিসের জন্য সুজলনও দেখতে দেখতে নিচে পড়ে যায়, কারণ গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য বিদেশ থেকে আসা মেজর অর্ডারগুলো ক্যান্সেল হয়ে যায়। ফলে কোম্পানিকে গ্রোয়িং করার জন্য এবং অন্যান্য কোম্পানিকে অধিগ্রহণ করার জন্য ব্যাংক থেকে যা লোন নেওয়া হয়েছিল সেগুলোর ইন্টারেস্ট পেমেন্ট অর্ডারগুলো ক্যান্সেল হওয়ার ফলে অনেক বেড়ে যায়। আর দেখতে দেখতে কোম্পানি কর্জতে ডুবে যায় এবং একসময় সেটা $1.3 বিলিয়ন হয়ে যায়। আর এদিকে সুজলনের শেয়ার প্রাইস 2008 সনে 420 থেকে পরে 2000 সন পর্যন্ত অল টাইম লো টাচ করে। সেই সময় সুজলনের শেয়ার প্রাইস শুধুমাত্র 2 টাকা ছিল। বন্ধুগণ, সুজলন এক তো লসে যাচ্ছিল, তার উপর ছিল ডেপ্থ বার্ডেন, আবার তার উপরেও সেই সময় আরেকটা সমস্যা এসে পড়ল। সে সময় ভারত সরকার ওয়াইন্ড এনার্জির উপরে ইন্টেনসিভ দেওয়া বন্ধ করে দিয়েছিল এবং 2011 থেকে 15 পর্যন্ত ওয়াইন্ড এনার্জির প্রজেক্টের কোনো টেন্ডারই বের করেনি, কারণ সেই সময় সরকার ওয়াইন্ড এনার্জির পরিবর্তে সোলার এনার্জির উপর বেশি গুরুত্ব দিচ্ছিল এবং সুজলন বছরের প্রতি বছর দেখতে দেখতে লসে যাচ্ছিল। কিন্তু মিস্টার তুলসী তাঁতি হার না মেনে কোম্পানিকে বাঁচানোর জন্য একটা কঠোর ডিসিশন নিল এবং কোম্পানির অ্যাসেটগুলো বেচা শুরু করলো। 2007 সনে $1.5 বিলিয়ন কিনা জার্মান কোম্পানি সেনভিয়নকে $860 মিলিয়ন বেচে দিন। তার উপরেও মিস্টার তাঁতি সান ফার্মাসিউটিক্যালকে সুজলনের 23% স্টেক $220 মিলিয়ন বিক্রি করে দিন। 2021 সনে সুজলন লস থেকে প্রফিটে আসা শুরু করলো। শুধু প্রফিটে নয়, কোম্পানির অ্যাসেট বেচে সুজলন নিজের ডেপ্থ বার্ডেনও কমাতে লাগলো। কিন্তু দুর্ভাগ্যবশত 2022 সনে মিস্টার তুলসী তাঁতি হৃদয় আঘাতে দেহত্যাগ করেন। তুলসী তাঁতির মৃত্যুর পর কোম্পানির কার্যভার ওনার 2 ভাই গিরিশ তাঁতি এবং বিনোদ তাঁতি তারা নিজের হাতে নেন এবং এই 2 ভাইও কোম্পানির লোনকে কমানোর জন্য কোম্পানির অ্যাসেটকে বিক্রি করা চালু রাখেন। আজ কোম্পানির লোন প্রায় 150 কোটি থেকেও কম রয়ে গেছে। রিসেন্ট কয়েক বছর থেকে ভারত সরকার আবার ওয়াইন্ড এনার্জির উপর ধ্যান দেওয়া শুরু করলেন এবং বড় বড় প্রজেক্টের টেন্ডারও বের করছেন, যেটা সুজলনের জন্য অনেক ভালো ছিল। রিটেল ইনভেস্টররাও এই কোম্পানির উপর অনেক ভরসা করেছেন, তাই আজ সুজলনের শেয়ার প্রাইস 2 টাকা থেকে আজ প্রায় 81 রুপিস হয়ে গেছে। বন্ধুগণ, ইহা একমাত্র সম্ভব হয়েছে মিস্টার তুলসী তাঁতির বিশ্বাস এবং দূরদর্শিতার কারণে। বন্ধুগণ, ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে নিশ্চয় জানাবেন, আর যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে নিশ্চয় সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।